ভাই তুমি আসামিদের তো দেখেছো, কিন্তু তুমি কি জানো আসামিরা যে পোশাকটি পরে সেটি কিসের জন্য পরে? আর বাইকের ডিশ ব্রেকে এই ধরনের ছোট ছোট ফুটো থাকে কেন? আর ভাই আমরা যখন এটিএমে যাই তখন কি তুমি খেয়াল করেছো এটিএমে একটি এসি লাগানো আছে, সেটি কিসের জন্য লাগানো হয়? ভাই এই ভিডিওটি পুরো টুইস্টে ভরপুর, তাই এক সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি এখনই দাবিয়ে দাও। নাম্বার 1, ভাই আমরা কম বেশি সবাই বাইক বা স্কুটি সবাই চালাই, কিন্তু তুমি কি এই জিনিসটি খেয়াল করেছো বাইকের সামনের চাকার ডিশ ব্রেকে যে ছোট ছোট ফুটো থাকে সেগুলো কি কাজে লাগে? তো দেখো, বাইকের ডিশ ব্রেকে যে ছোট ছোট ফুটো বা ছিদ্রগুলো থাকে সেগুলোর প্রধান কাজ হলো ব্রেকটি যাতে সবসময় ভালোভাবে কাজ করে। যখন আমরা ব্রেক চাপি তখন এটি ঘষা লাগে খুব গরম হয়ে যায়, তখন এই ফুটোগুলো বাতাসকে তাড়াতাড়ি বাইরে বের করে দেয় যাতে ডিশ ব্রেকটি ঠান্ডা থাকে এবং ব্রেকটি দুর্বল না হয়ে যায়। আমরা বৃষ্টিতে বা কাদামাটিতে যখন বাইক চালাই তখন যে জল কাদা বাইকে লেগে থাকে তখন এই ফুটো থাকার কারণে সেগুলো ঝেড়ে ফেলে দেয়। এর ফলে ব্রেকটি ঠিকমতো কাজ করতে পারে এবং পিছলে যায় না। এছাড়াও এই ফুটো থাকার কারণে ডিশ ব্রেকটির ওজন কিছুটা হালকা হয়ে যায়, যার ফলে ব্রেকটি চাপার সাথে সাথেই কাজ করে। এর জন্য বাইকের ডিশ ব্রেকে এই ছোট ছোট ফুটো করা হয়। নাম্বার 2, ভাই আমরা যখন এটিএমে যাই তখন কি তুমি খেয়াল করেছো এটিএমে একটি এসি লাগানো আছে? তখন আমরা ভাবি এটি হয়তো পাবলিকের জন্য লাগানো হয়েছে, আর যদি আমাদের জন্য এসি না লাগানো হয় তাহলে কিসের জন্য লাগানো হয় এই এসি? তো দেখো, এটিএম মেশিনে এসি থাকার প্রধান কারণ হলো মেশিনটিকে গরম হাওয়া থেকে বাঁচানো, মানুষকে ঠান্ডা করার জন্য নয়। এটিএম একটি ইলেকট্রিক যন্ত্র, এটি দিনরাত 24 ঘন্টা একটানা কাজ করার পরে প্রচুর পরিমাণে হিট হয়ে যায়। এই অতিরিক্ত তাপের কারণে মেশিনের ভিতরের প্রসেসর এবং অন্যান্য যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে বা মেশিনটি কাজ করা বন্ধ করে দিতে পারে। এই ঝুঁকি এড়ানোর জন্য এসি এটিএম মেশিনটিকে একটি নির্দিষ্ট ঠান্ডা তাপমাত্রায় রাখে, যাতে এটি লম্বা সময় ধরে মানুষের কাজে আসতে পারে। এছাড়াও এটিএম মেশিনে এসি থাকার কারণে এটিএম এর ভিতরের আর্দ্রতা এবং স্যাঁতসেঁতে ভাব কম থাকে, যা ইলেকট্রিক যন্ত্রপাতির জন্য খুব জরুরি। নাম্বার 3, ভাই তুমি হয়তো দেখেছো জেলে যেসব আসামি থাকে তাদের গায়ে এই ধরনের জামা পরানো হয়, কিন্তু কেন এই ধরনের পোশাক শুধু আসামিদেরই পরানো হয়? তো দেখো, আসামিদের পোশাক যে সবসময় সাদা হয় তা সব দেশের ক্ষেত্রে হয় না, তবে ভারতের অনেক জায়গায় আসামিদের পোশাক সাদা বা সাদা ধূসর রঙের দেখা যায়। এর পিছনে কয়েকটি কারণ রয়েছে। আসামিদের পোশাকটি অন্য সাধারণ মানুষের থেকে আলাদা বানানো হয়। যদি কোনো আসামি জেল থেকে পালিয়ে যায় তবে এই পোশাকের কারণে সাধারণ মানুষ চিনে ফেলতে পারে এবং পুলিশকে খবর দিতে পারে। এই পোশাক পরে জেল থেকে পালানো খুবই কঠিন, যা সাধারণত বাইরের কেউ পড়ে না। ফলে আসামি পালাতে সফল হলেও এই পোশাকের কারণে আসামি সাধারণ মানুষের মধ্যে মিশতে পারে না। অনেক দেশে আসামি যাতে পালিয়ে না যেতে পারে তার জন্য আসামিদের ডার্ক অরেঞ্জ কালার বা ডার্ক সবুজ কালার জ্যাকেটও পরানো হয়। নাম্বার 4, ভাই আমাদের ঘরে বা দোকানে সব স্পিকার থাকে সেগুলিকে দেখতে প্রায় সবই কালো রঙের, কিন্তু তুমি কি ভেবেছো এই স্পিকার সবসময় কালোই হয় কেন? তো দেখো, স্পিকার কালো হওয়ার প্রধান কারণটি হলো এটি মানুষের চোখে তাড়াতাড়ি নজরে আসে না। এর কারণ হলো স্পিকারের কালো রং সহজেই পরিবেশের সাথে মিশে যায়, তা দর্শকদের দৃষ্টিকে স্পিকারের বদলে মূল পারফরমেন্সের দিকে ধরে রাখতে সাহায্য করে। এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কালো রং স্ক্রিন লাইট থেকে আসা আলো শুষে নেয়। এটি শুধু কালো রঙেরই বানানো হয় খরচ কমানোর জন্য। এর কারণ কালো রং সহজেই যে কোনো ধরনের আসবাবপত্রের সঙ্গেই মানানসই হয়ে যায়। নাম্বার 5, ভাই আমরা যখন রাস্তায় কোথাও যাওয়ার সময় রাস্তার উপর এইরকম দাগ দেখি তখন আমাদের মনে হয় এই দাগগুলি দেওয়ার আসল উদ্দেশ্যটা কি? তো দেখো, রাস্তায় যখন এরকম ব্রোকেন হোয়াইট লাইন দেখো এর মানে হলো আপনি যে কোনো গাড়িকে ওভারটেক করতে পারেন। আর এই দাগটি দেখলে বুঝবেন যদি কোনো গাড়িকে ওভারটেক করতে হয় তাহলে খুব সাবধানে ওভারটেক করতে হবে। সাধারণত এরকম দাগ যেসব রোডে থাকে সেসব রোডে গাড়ি ওভারটেক করা উচিত না। যদি খুব প্রয়োজন হয় তাহলে অত্যন্ত সাবধানে গাড়ি ওভারটেক করুন। আর যদি রোডে তুমি এইরকম দাগ দেখতে পাও এর মানে হলো গাড়ি একদমই ওভারটেক করা যাবে না। এই ধরনের দাগ সাধারণত দেওয়া হয় বিপজ্জনক মোড়, সেতু বা পাহাড়ি রাস্তায়। মানে এইরকম রাস্তার রোডে যদি উল্টো থেকে গাড়ি আসে তাহলে সেই রোডে গাড়ি দেখা খুবই কঠিন। এই কারণে এইসব রোডে এই চিহ্নগুলি দেওয়া হয়। নাম্বার 6, ভাই তুমি কি এই জিনিসটি খেয়াল করেছো আমরা যখন জামা বা প্যান্ট পরি তখন প্যান্ট বা জামার পকেটের উপরে এরকম আরেকটি পকেট দেখা যায়, কিন্তু এখন প্রশ্ন হলো এই পকেট বানানোর আসল কারণটি কি? দেখো, এই ছোট পকেটটির আসল নাম হলো ওয়াচ পকেট। 1800 সালে আমেরিকান শ্রমিকদের জন্য এটি তৈরি করা হয়েছিল। সেই সময় হাতে ঘড়ি পরার কোনো প্রচলন ছিল না, এই কারণে মানুষ পকেট ঘড়ি ব্যবহার করত, যা একটা চেন দিয়ে কোমরে বেঁধে রাখতো। তখনকার শ্রমিকরা তাদের ঘড়িটি কাজ করার সময় যাতে সুরক্ষিত থাকে এবং সহজে ভেঙে না যায় তার জন্য এই জিন্সে এই ছোট পকেটটি যুক্ত করেন। আর এখন বর্তমান পকেট ঘড়ির ব্যবহার কমে যাওয়ায় এই পকেটটির আর কোনো প্রয়োজন নেই, তবে এটি এখন স্টাইল হিসেবে জিন্সের ডিজাইনের একটি অংশ হয়ে রয়ে গেছে। আজকাল অনেকে এই পকেটে খুচরো পয়সা, লাইটার, চাবি বা অন্য কোনো ছোট জিনিস রেখে থাকেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।